দেশের ক্রিকেটে চলছে ব্যস্ত সময়। লিটনরা যেমন ব্যস্ত জাতীয় দল নিয়ে, তেমনি ব্যস্ত এই টিমকে নেতৃত্ব দেওয়া সোহান ও ইমার্জিং দলকে নেতৃত্ব দেওয়া আকবর আলীরা। বাংলাদেশ নারী দলও আছে সাউথ আফ্রিকা ইমার্জিং দলের সাথে সিরিজে। সামনে জাতীয় দলের রয়েছে আরও বেশ কয়েকটা সিরিজ। এরপরে টি-20 ফরম্যাটে হবে এবারের এশিয়া কাপ। ক্রিকেটারদের দম ফালানোর সুযোগ নেই, তাই তো জাতীয় দলের রাডারে থাকা ক্রিকেটারদের ও বিভিন্ন সিরিজের মধ্যে রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। অন্যদিকে প্রশাসনিকভাবেও বিসিবি আছে ব্যস্ত। নানা রকম দুর্নীতি নিয়ে দুদকের কার্যক্রম এখনো চলমান। ঠিক এমন কবে হয়েছে জানতে হলে খাতা কলম নিয়ে বসতে হবে, ঘাটতে হবে পরিসংখ্যান। তবে এবারের মতো ব্যস্ততা দেখা যায়নি আগে। জাতীয় দল, ইমার্জিং দল, এ দল আছে ব্যস্ত শিডিউলে। শুধু তাই না, বাংলাদেশ অনূর্ধ্ব-19 দলও কয়েকদিন আগে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-19 দলের সাথে 3-2 ব্যবধানে সিরিজ জয় করে এসেছে। ক্রিকেট প্রেমীদের জন্য এটি বেশ আনন্দের। জাতীয় দলের ধারাবাহিক ব্যর্থতা থাকলেও ইমার্জিং দল ও এ দল খেলছে দুর্দান্ত। 26 এপ্রিল শ্রীলঙ্কা অনূর্ধ্ব-19 দলের বিপক্ষে বাংলাদেশ অনূর্ধ্ব-19 দল 6 ম্যাচের ওডিআই সিরিজ খেলে। সে দলকে নেতৃত্ব দিয়েছে আজিজুল হাকিম তামিম। প্রথম ম্যাচ হারলেও টানা 3 জয়ে সিরিজ জয় বাঁচিয়ে রাখে যুবারা। পঞ্চম ম্যাচে হার কিছুটা ছিটকে দেয়, তবে শেষ ম্যাচে কোনো রেজাল্ট না আসায় 3-2 ব্যবধানে জয় পায় যুবারা। বাংলাদেশ জাতীয় নারী দলের কোনো খেলা না থাকলেও ইমার্জিং নারী দল ব্যস্ত সময় পার করছে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী দলের বিপক্ষে। 3 ম্যাচের ওয়ানডে সিরিজ ও 3 ম্যাচের টি-20 সিরিজ খেলে তারা, যেখানে চট্টগ্রামের 3 ম্যাচের ওডিআই সিরিজে হেরে বসে বাংলাদেশ নারী ইমার্জিং দল। এখন কক্সবাজারে টি-20 সিরিজ খেলতে ব্যস্ত নারী ইমার্জিং দল। বাংলাদেশ এ দল ও নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে আনঅফিসিয়াল 3টি একদিনের ম্যাচ ও 2টি 4 দিনের টেস্ট ম্যাচ খেলতে কিউইরা এখন বাংলাদেশে। 10 মে 2-1 ব্যবধানে নিউজিল্যান্ড এ দলকে ওয়ানডে সিরিজ হারিয়েছে সোহানের দল। এখন চলছে 2টি টেস্টের প্রথম ম্যাচ। অন্যদিকে আকবর আলীর নেতৃত্বে দক্ষিণ আফ্রিকার ইমার্জিং দলের বিপক্ষে 3টি একদিনের ম্যাচ ও 2টি টেস্ট ম্যাচ চলছে। নতুন অধিনায়ক লিটন কুমার দাসের নেতৃত্বে টাইগাররা এখন অবস্থান করছে দুবাইতে। পাকিস্তান সিরিজের আগে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে তাদের মাঠে 2টি টি-20 ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপরে পাকিস্তানের সাথে 5টি টি-20 খেলবে টাইগাররা। এরপর পাকিস্তান আসবে বাংলাদেশ সফরে 3টি টি-20 খেলতে। সব মিলিয়ে ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ ক্রিকেট। সামনে ভারত সিরিজ সহ রয়েছে এশিয়া কাপের সিরিজও। এর আগে জাতীয় দলের পাইপলাইনে থাকা ক্রিকেটারদের ব্যস্ত রেখেছে বিসিবি। উদ্দেশ্য এশিয়া কাপ সহ আসছে টি-20 বিশ্বকাপের আগে সর্বোচ্চ প্রস্তুতি। অন্যদিকে বিসিবিও আছে ব্যস্ততায়। নানা রকম দুর্নীতির কথা চারপাশে। দুদকের তীক্ষ্ণ নজর বিসিবিতে, চলছে অনুসন্ধানও। মুন্না চন্দ্র দাস, বাংলাদেশ প্রতিদিন।